আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি বিন্দাস ঝাক্কাস জোশ আছি। আজকে আপনাদের মাঝে নিয়ে এসে পড়েছি হিলসা, মাছের রাজা ইলিশ মাছ। আর আমাদের জাতীয় মাছই হচ্ছে ইলিশ। এই ইলিশ মাছটি কিন্তু যেন তেল ইলিশ মাছ নয়, এটি একদম সরাসরি চাঁদপুর থেকে চলে আসা ইলিশ মাছ। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ইলিশ মাছ সংরক্ষণ করবেন এবং কোথা থেকে কিভাবে ইলিশ মাছ আনবেন এবং কিভাবে কেটে নেবেন। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছগুলো আমি আমার খালাকে দিয়ে একটা করে ইলিশ মাছ একটা করে ব্যাগে রাখছি। ফ্রিজে সংরক্ষণ করতে হলে আপনারা অবশ্যই ইলিশ মাছটা না কেটে এইভাবে প্যাকেটিং করে রাখতে পারেন। আর এভাবে প্যাকেটিং করে রাখলে যখন নাকি খাবেন তখন সাথে সাথে কেটে খেলে ইলিশ মাছের স্বাদটা একদম টাটকা থাকে। তাই আমি এভাবেই ফ্রিজে সংরক্ষণ করে রাখি। বাংলাদেশে অনেক রকমের ইলিশ মাছ পাওয়া যায়, তবে চাঁদপুরের পদ্মার ইলিশ মাছের তুলনা অন্যান্য মাছের তুলনায় অতুলনীয়। এই মাছের স্বাদ একদম অন্যরকম। এখন আমি আপনাদেরকে দেখাবো ইলিশ মাছ কিভাবে খুব সহজে কেটে নিতে পারেন ঘরে বসেই। দেখতেই পাচ্ছেন খালা মাছটি কাটার আগে এটার যে আঁশগুলো রয়েছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছেন। কাটার আগে ইলিশ মাছ বা যে কোনো মাছের আঁশ ছাড়িয়ে নিলে কাটতে খুবই সুবিধা হয়। এক একটার ইলিশ মাছের ওজন প্রায় 2.5 কেজির মতো। এই ইলিশ মাছগুলো সরাসরি উনি আমাদেরকে আনিয়ে দিয়েছেন চাঁদপুর থেকে। আপনারা ঘরে বসেই অর্ডার করে চাঁদপুর থেকে নিয়ে আসতে পারেন এই টাটকা ইলিশ মাছগুলো। যদি আপনারা কেউ আনাতে চান বা আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাতে পারেন, কারণ আমি জানিয়ে দিব কে আমাদেরকে এভাবে সরবরাহ করে। আসলে কেমন হয় কি হয় এই ব্যাপারটা নিয়ে একটু কনফিউশনে থাকার কারণে আমরা অল্প পরিমাণেই মাছ আনিয়েছি। তবে আলহামদুলিল্লাহ, যিনি আমাদেরকে এই মাছগুলো পাঠিয়েছেন খুবই ভালো মাছ পাঠিয়েছেন, একদম চাঁদপুরের টাটকা মাছ, কোনো ভেজাল নেই। আপনারা চাইলেও ঘরে বসে নিয়ে আসতে পারেন চাঁদপুরের ইলিশ মাছ। বাজারে যাওয়ার কষ্ট অনেকেই করতে চান না, আর এখন সবারই সময়ের মূল্য অনেক বেশি। অনেকেরই বাজারে যাওয়ার সময় থাকে না। বাজারে যাওয়ার সময় না থাকলে কি হয়েছে, ঘরে বসেই অর্ডার করে ফেলুন চাঁদপুরের ইলিশ মাছ। আমার উনিকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন ইলিশ মাছ আমার খুবই প্রিয়। আমার আব্বু যখন ছিলেন তখন আমাদের ঘরে 12 মাসই ইলিশ মাছ থাকতেন। আলহামদুলিল্লাহ, আমার উনিও সবসময় চেষ্টা করেন ইলিশ মাছ রাখার জন্য। আর উনি জানেন আমি ইলিশ মাছ খেতে খুবই পছন্দ করি, তাই তো উনি চাঁদপুর থেকে এই ইলিশ মাছগুলো আমাকে আনিয়ে দিয়েছেন। আর ওনাকে ধন্যবাদ এজন্যই কারণ আমার উনির সাথে সবার সাথেই খুব ভালো সম্পর্ক। এমন কোনো মানুষ নেই, এমন কোনো জায়গা নেই যেখানে ওনার পরিচিত কোনো মানুষ নেই। বাংলাদেশের সব জায়গায় মোটামুটি ওনার পরিচিত মানুষ রয়েছে। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন মাছ কাটা কিন্তু শুরু হয়ে গিয়েছে। মাছটা কাটার আগে সবসময় যদি আমরা আগে কল্লাটাকে কেটে ফেলি তাহলে কিন্তু মাছটা কাটতে খুব সুবিধা হয়। ইলিশ মাছের মাথা কিন্তু খেতে অনেকই মজা, তাই মাথাটা খুব সুন্দর করে কাটার চেষ্টা করবেন। বাজার থেকে মাছ কাটলে মাছের টুকরোগুলো একদম ছোট ছোট করে দেয়, যার জন্য চেষ্টা করবেন বাসায় এভাবে ইজিলি কেটে ফেলার জন্য। ইলিশ মাছ খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। কম বেশি সবাই ইলিশ মাছটা খেতে খুবই পছন্দ করেন, তবে ইলিশ মাছ অনেকেই কাটতে পারেন না। আমার আজকের এই ইলিশ মাছ কাটার ভিডিওটি নতুনদের জন্য এবং ব্যাচেলার ভাইয়াদের জন্য, আর আমার নিজের জন্য তো অবশ্যই কারণ আমি নিজেও কিন্তু মাছ কাটতে জানি না। তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে আমি নিজেও ইলিশ মাছ কাটা শিখে গিয়েছি। ইনশাল্লাহ নেক্সট টাইম চেষ্টা করলে অবশ্যই আমিও এভাবে সহজে ইলিশ মাছ কেটে নিতে পারবো। নিজের হাতে মাছ কেটে খাওয়ার মজা আর আনন্দটাই কিন্তু একদম অন্যরকম, তাই না?
দেখতেই পাচ্ছ মাছটাকে দুটুকরো করে নেওয়া হয়েছে আর এখন এটাকে পিস পিস করে নেওয়া হবে। তোমরা অনেকে অনেক বড় পিস খাও, আবার অনেকে চিকন ছোট পিস খাও। এই যে এখন দেখতে পাচ্ছ, এটাকে আমরা আমাদের ঢাকাই স্টাইলে বলি নাবি। ইলিশ মাছের এই পিসটা কিন্তু অনেক সুস্বাদু আর এই পিসটা আমার অনেক মজা। তোমরা বাসায় এই পিসটা খেয়ে আমাকে অবশ্যই জানাবে তোমাদের কাছে কেমন লাগলো, কারণ আমার কাছে তো অনেক অনেক অনেকই ভালো লাগে। পুরন কথা নতুন করে তোমাদেরকে বলে নেই, তোমরা যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিবে, যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে বিন্দাস দৌড় দিয়ে এসে আমার ভিডিওগুলো দেখে উৎসাহমূলক কমেন্টস করতে পারো এবং আমার ভুল ত্রুটিগুলো আমাকে বলে ফেলতে পারো। আর যারা নাকি সবসময় আমার সাথে ছিলে এবং আছো, তাদের জন্য তো অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। আমার আজকের এই ভিডিওটি দেখার পর থেকে নিশ্চয়ই আর মাছ কেটে বাজার থেকে ভাইয়াদের আনতে হবে না, কি বলো? আমি তো অন্তত ইলিশ মাছ আর কখনোই বাজার থেকে কাটিয়ে আনবো না, নিজেই চেষ্টা করব ঘরে কাটানোর জন্য। আর একটি জরুরি কথা, যে কোনো মাছ আমরা ফ্রিজে রাখার আগে অবশ্যই একটু হালকা ধুয়ে নিব, কারণ মাছ কাটার পর যদি ধুয়ে না রাখি ফ্রিজে, তাহলে কিন্তু ফ্রিজ একদম দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব ফ্রিজে যে কোনো মাছ হালকা ধুয়ে এয়ারটাইট বক্স করে রাখার জন্য। আর আরেকটি জিনিস তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি আবারও, তোমরা যারা চাঁদপুর থেকে ইলিশ মাছ আনতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। আমি সেই ভাইয়ের কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তোমাদেরকে জানিয়ে দিব তোমরা কিভাবে ঘরে বসে অর্ডার করে চাঁদপুরের ইলিশ মাছ মজা মজা করে খেতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ, খালা মাছগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছেন। ইলিশ মাছটা ধোয়ার ক্ষেত্রেও কিন্তু খুবই সাবধানে ধুতে হয়, কারণ মাছটা কিন্তু খুবই সফট হয়। তো আমার আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবে। তোমরা যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। আমার জন্য বেশি বেশি দোয়া করো, আর আমিও তোমাদের জন্য অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া করি। আল্লাহ হাফেজ।